কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। আর এসডি শতাব্দী তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে ফাইনালি চলে আসলো সেই দিন, মেয়েকে নিয়ে যাচ্ছি এডমিশন করাতে। আজকে এডমিশন ভর্তি মানে নিবে, আর পরশু দিন অপারেশন হবে। তো সকালবেলা থেকে শুরু করতে একদম টাইম পেইনি, কারণ সকালবেলা উঠে ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে রেডি করে স্কুল পাঠালাম। তারপরে এদিকে আমি ভাত, তরকারি, রুটি সমস্ত এগুলো কাজকর্ম করতে করতে আর টাইম পেইনি, কারণ ওইখানে 12টার মধ্যে মানে মানে যেতে বলেছে আর কি। তো এখন 11টা বাজে, এখনই বেরাচ্ছি। 1 ঘন্টা লেগেই যাবে, মানে যে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে। আর বৃষ্টি তো পড়ছেই আর কি, তার জন্য একটু আগে ভাগে বেরানোই ভালো। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। সে ওইখানে যাই, যদি সম্ভব হয় ওইখানে ভিতরে, তাহলে তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। আর এদিকে ব্যাগ রেডি। কালকে কিছুটা দেখেছো মার এখান থেকে এসে ব্যাগ কিছুটা গুছিয়েছি, আজকে কিছুটা গুছালাম। তো রেডি। তো চলো, আর সবাই একটু প্রে করো যেন সুস্থভাবে মেয়েকে বাড়ি নিয়ে আসতে পারি, একদম কোনো যেন টেনশন না হয় আর কি, সেটাই। তো চলো আগানো যাক আর কি। এই যে এই একটা ব্যাগ হয়েছে, আর এখানে ছেলের আছে ওই খেলনার ইয়েটা ঢুকা, ওর পাজলের ইয়েটা। তো এটা ছেলের জামা, আর আমার নাইটি রাত্রেবেলা এসে, আর এটা ছেলের স্কুলের কার্ড, ওর বাবা আনবে আর কি। তো এই হলো, আর আমার এটা পার্স। তো এই যে একটাই ব্যাগ, এটার মধ্যে সমস্ত খাবারও এটার মধ্যেই নিয়ে নিয়েছি, ফাইলপত্র একটার মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো বেরানো যাক। তোমাদের দাদাভাই এখানে মোড়ে দাঁড়িয়ে আছে। চলো, 7 সমুদ্র পার করে এখন যেতে হবে। দেখি, সাবধান। हमारे इस गाड़ी के पास आइए और अपने घर की खराब प्रेशर कुकर जा 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 भाई जा 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 जा। বৃষ্টি পড়ছে। তো সমস্ত কাজ কমপ্লিট, ভর্তি হয়ে গেছে। তো ওকে রেখে আমি আর তোমাদের দাদাভাই বিকেল দিকে এসেছিল, তো দুজনেই বেরিয়ে পড়লাম। তো সিস্টার বলল আজকে থাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু সুস্থই আছে। তো চলো বেরিয়ে পড়লাম। আর রাত্রে আর ভিডিও করিনি, চলে আসলাম একদম পরের দিন সকালে। এই যে সকালবেলা উঠেই ছেলেকে স্কুল পাঠিয়ে বসিয়ে দিলাম রান্না। এদিকে ভাত, ডাল আর কিছু ছোলা ছিল, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার একটা তরকারি করব। তো সমস্ত কমপ্লিট করে পূজা ওজা দিয়ে এখন চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে তাড়াতাড়ি ওইখান থেকে খবর দিয়েছে যে ওর আলট্রাসোনোগ্রাফি করতে হবে, কোথায় করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে মেয়েকে নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়িতে। এই যে এটা হলো আমাদের শিলিগুড়ি মহানন্দা ব্রিজ। তো এখন প্রথমে হাসপাতালে গিয়েছিলাম, ওই হসপিটাল থেকে মেয়েকে নিয়ে ওইখান থেকে কাগজপত্র নিয়ে চলে যাচ্ছি শিলিগুড়ি, যে মানে সেন্টারটার কথা বলেছে যেখানে টেস্ট হবে, তো সেখানে চলে যাচ্ছি। আর আমার সাথে ছিল, একই সাথে অ্যাডমিট হয়েছিল একজন, মানে খুবই কম বয়সী একটা বউ আর ওর বর। তো আমরা 4 জনে চলে যাচ্ছি। তো সেখানে টেস্ট করে রিপোর্ট নিয়ে তারপরে আবার ফিরে যাব হসপিটালে। তো এই ঝুটঝামেলার মতেও মানে ঠিকমতো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আর হসপিটালের ভিতরে প্রচুর সিস্টার, এদের সামনেও না মোবাইলটা বের করে ঠিক ভিডিও করতে না মানে মন চাইছে না, কারণ কে কখন কি বলে, তো সেটার জন্য এত ভিডিও আমরা করছি না।
তো যাই হোক, তো চলো টেস্টটা করি। যেহেতু অপারেশন কালকে, তো কালকে আগেই টেস্টটা করে আর কি ওদেরকে রিপোর্ট দিতে হবে। আর আলট্রাসোনোগ্রাফি তো আগেই করেছিলাম। তো এই যে দেখো পৌঁছে গেছি, এই আর কি এইখানেই টেস্টটা করাতে হবে। তো টেস্টটা করিয়ে কমপ্লিট হয়ে গেছে, রিপোর্টটা নিয়ে আবার চলে যাচ্ছি হসপিটাল আর কি। তো ওইখানে টেস্টের রিপোর্টটা দিতে হবে ডক্টরের কাছে দেখাতে হবে, তারপর আর কি মানে পরের দিন সকালবেলা অপারেশন। তো যতক্ষণ টেস্ট না হবে তো অপারেশন হবে না আর কি। তো যাই হোক, এই পৌঁছে গেলাম আর এখানে ওর প্রেশার চেক করা হচ্ছে। এখন চ্যানেল করবে স্যালাইনের জন্য। তো আমরা আজকেও সিস্টার বললো আপনাদের থাকতে হবে না, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় যে দেখো একটাও টোটো নেই, আর এইটা যে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। এটা হোস্টেল তো যে এই যে এটা এই যে একটা হোস্টেল। এটা আজকে টোটো পেলাম না, তাই হাইটে যাচ্ছি, দেরি হয়ে গেছে, না হলে টোটো থাকে। এখন প্রায় 6টার মতো বাজবে, 6টা। তো টোটো নেই, সব চলে গেছে। জায়গাটা কেমন নির্ঝুম, মানে গা ছমছম করার মতো। এইদিকে দেখো আর এই হলো একটা ছোট্ট একটা মানে কি বলবো, নদীও না, কি যে বলে এটাকে যাই না, ছোট্ট একটু জল, খুব মানে ভালোই কিন্তু জল যাচ্ছে আর কি। আর চারিকিনারটা জঙ্গলও আছে আর চা বাগানে ভরা আর কি চারিকিনারটা। আর তার আগে যে তোমরা দেখেছিলে জায়গাটা, সেটা হলো যে খ্রিস্টানরা মারা গেলে যে ওদেরকে যে মাটির নিচে ইয়ে করা হয়, এটাকে কি সঠিক বলে আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তা বলো আর কি। তো সেই জায়গাটা আর কি ছিল খ্রিস্টানদের। তো হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো নেই যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে ওই জন্য। আর এই জায়গাটা না একটু লেট হলে বাস বলো আর গাড়ি ঘোড়া খুবই কম মানে চলে, সহজে বড় বড় বাস আর কি স্টেট বাস এগুলো থামতে যায় না, আর লোকাল বাসগুলো না সহজে পাওয়া যায় না। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করলাম এখানে। তো আর মনে হয় মানে স্টেট বাস তো দাঁড়ালো না, আর লোকাল বাস হয়তো নেই। তার জন্য আমরা বলছিলাম যে আর অপেক্ষা করব না, ছোট মানে অটোগুলোতেই উঠে যাব। তো অটোতে গেলে ডাইরেক্ট যাওয়া যায় না, মিডিলে বাগডোগরা পড়ে, বাগডোগরাতে নামতে হয়, বাগডোগরার থেকে আবার মানে অটো ধরতে হয় বা বাস ধরতে হয়। তো যাই হোক, চলো যাওয়া যাক। এই যে পৌঁছে গেলাম মার এখানে, এসে স্নান দান সেরে তো মা চা করে দিল আমাদের দুইজনকে, দুধ চা, আর মা নিবে লাল চা। তো চা খাচ্ছে, আর এই যে ছেলে নিচে বসে বসে ম্যাগি খাচ্ছে, সরি আম খাচ্ছে। তো আম খাচ্ছে মুভি দেখে দেখে আর কি। তো চলো চাটা খাই, তারপরে বাড়ি যেতে হবে। এই যে বন্ধুরা বাড়ি আসলাম, আর এসেই ভাতটা বসালাম। তো শরীর ভীষণ ক্লান্ত, মনটাও শান্তি পাচ্ছে না। জানি না তোমাদের কি বলবো, আমি ভিডিও ঠিক মতো করতে পারছি না। সারাটা দিন ছোটাছুটি করলাম। তো তোমরা দেখেছো যে সকালবেলা উঠে রান্নাবান্না করে গেছি। তো বাড়িতে যখন রান্নাবান্না করছিলাম তখন থেকেই ফোন আসছিল মেয়ের, আর ওইখান থেকে ফোন আসছিল যে মানে ওইখানে তাড়াতাড়ি যেতে হবে। তো বুঝতেই পারছো একা হাতে রান্না বান্না করে নিয়েও যেতে হয়, এদিকে আবার বৃহস্পতিবার পূজাও দিতে হবে।
জানি না মানে এই ভিডিওটা তোমরা কবে পাবে আমি জানি না, কারণ সমস্ত কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি মোবাইল ধরে এডিট করে আমি ছাড়তে পারছি না। তো সমস্ত কিছু ঠিক হোক তারপর আমি এডিট করে, আর টাইমও তো পাচ্ছি না, তোমরা তো দেখছোই আমার ভিডিওটা যারা দেখছো তারা বুঝতে পারবে যে টাইমও পাচ্ছি না। তো গেলাম ওইখান থেকে আমাদের আবার আলট্রাসোনোগ্রাফি করাতে, মানে পাঠানো হলো শিলিগুড়ি এক নার্সিংহোম না সরি, শিলিগুড়ি এক ল্যাবে। তো ওইখানে সারাটা দিন কেটে আলট্রাসোনোগ্রাফি করে আসলাম, এসে তারপর তো আর যা যা প্রসেস থাকে ওদের করলো। আর 6টার সময় আমরা ওকে রেখে বেরিয়ে এসেছি। কাল হলো অপারেশন। জানি সেটা খুবই সামান্য একটা অপারেশন, এখন এটা তেমন কিছু বড় না, কিন্তু মা তো মায়ের সামনে যদি সন্তানের গায়ে একটা আঁচল লাগে, একটা সুয়ের ফোঁটাও ফুটে না, বুকটা কামড়ে উঠে। আর সেই জায়গায় মেয়ের অপারেশন, তার মধ্যে এই বয়সে। যাই হোক, তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন সুস্থ হয়ে যায়। আর যবে ভিডিওটা পাবে তবে তো হয়েই যাবে। ঠিক আছে, চলো তোমাদের অতটুকুই বলবো। কালকে শুরু করেছিলাম, কালকে পর্যন্ত শেষ করতে পারিনি, কালকের সাথে আজকেও নিলাম, আজকেও তেমন করতে পারিনি, জানি না ভিডিওটা কতটুকু হবে। ঠিক আছে চলো, অনেকটা বেজে গেছে, ভাত বসালাম, তরকারি আছে, দুপুরবেলা তোমাদের দাদাভাই খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। এখন ভাত বসালাম, ভাত হয়ে গেলেই তরকারি বের করে গরম করে খেয়ে শুবো, ঘুম তো হবে না। চলো পরে আসলে আসছি, না হলে এখানে গুড নাইট।